আমাদের তাহেরি ভাইয়ের মাহফিলে জিন আসে না? ঠিক কইছেন, পায়খানা জিনগুলো আছে। কন কন কন, তারপর আবার কন। অন্য বক্তাদের মাহফিলে না আসলো আমার তাহেরি ভাইয়ের মাহফিলে ইনশাআল্লাহ আসে। অন্য বক্তাদের মাহফিলে না আসলো আমার তাহেরি ভাইয়ের মাহফিলে ইনশাআল্লাহ আসে। আমাদের পায়খানায় দুটো জিন আছে, সময় সময় রাত্রে খুঁজে পাওয়া যায় না। আজকে বুঝতে পারলাম কারণটা কি, ওরা তাহেরির ওয়াজ শুনতে যায়। আমি অনেকবার গবেষণা করে চিন্তা করে দেখেছি এর মধ্যে অনেক জিনও আছে। আমিও অনেক গবেষণা করে দেখলাম যে ওরা কারা, যারা মাহফিলে এসে মাহফিল নষ্ট করে। এইবার বুঝতে পারলাম যে এরা হচ্ছে সেই জিন যারা পায়খানা থেকে তাহেরি হুজুরের মাহফিলে এসে মাহফিলকে নষ্ট করে। কারণ মাহফিল শেষ হইতে হইতে মুহূর্তের মধ্যে আবার মানুষ উদাও হয়ে যায়, তাহলে এটা জিন ছাড়া সম্ভব না। হুজুর শুধু জিন না, পায়খানা জিন কন, পায়খানা জিন, পায়খানা জিন ছাড়া এগুলো সম্ভব না। ভাই বাটা, তুই এখানে কি করছস? নামে আয়, প্যান্ডেলটা যদি ভেঙে যায় মানুষের কত ক্ষতি হবে বলতো। আর এই প্যান্ডেল মাহফিল শব্দ নষ্ট হয়ে যাবে। এখানে যে চুপচাপ বসে থাকতে হয়। ও বাথরুমে একা থেকে 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 বোরিং হয়ে একটু ঝাপাঝাপি করে বেড়াচ্ছিস, তাই তো তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়, চ বাড়ি যেতে হবে। তাদের মধ্যে কি জিন আছে নাকি কেউ? আছে আছে, আপনি দেখতে পাননি? ওইদিকে কোমর দুলাইন দুলাইন ডান্স করছে। আমার মন কইরাছ উদাসী তোর, আমি কত ভালো জিন পাওয়া গেছে। গভীর মনোযোগ, জিনদের বাদশা গাওয়াচ্ছার কাহিনী বলছি, 1 মিনিটে দেখ। কাহিনী তো কইবেন, গল্পই তো কইবেন, আর এগুলো শুনে তো দর্শক মজা পায়, আর আপনারা তো বিনোদন দিতেই আসেন। হাদিস কোরআনের কথা বলতে গেলে অনেক কষ্ট হয়, অনেক পড়াশোনা করতে হয়, কত নাম্বার হাদিস রেফারেন্স দিতে হয়, অনেক ঝামেলা। কি দরকার? গল্পই কন, এটাতে খুব সুবিধা, যেটাই মাথায় আসে সেটাই কন। দেখি আজকে আপনি কি গল্প বানাইছেন। গাউসুবাগের একজন মুরিদ, তার একজন সুন্দরী মেয়ে ছিল। এখন একটা জিন পিছে পিছে ঘুরতেছে সুন্দরী মেয়েটার পিছনে। হঠাৎ করে ওই জিন, খারাপ জিন, হুট করে ওই মেয়েটাকে নিয়ে উধাও। জিন মায়া লয়াও পলাইয়া যায়, আর কেন পলাইবে না? আপনারা যা জলসার মাহফিল নামে যা শুরু করেছেন, একসাথে ছেলে মেয়ে ডিজে গানে ড্যান্স, তো পলাবেই তো। এখন উদাও যে হয়ে গেছে, 6 দিন কবিরাজের পিছে ঘুইরা, তাহেরি হুজুরের মতো বড় হুজুরের পিছে না ঘুইরা। হুজুর, এইভাবে তেল মাখানো হাদিসে নিষেধ আছে। আপনি ভাবছেন যে আমি একটা হুজুরের নাম করছি তাহেরির, আমার সম্মান বেড়ে যাবে। এতে কিন্তু মহান রব্বুল আলামিন আপনার সম্মানটা আরও ডাউন করে দেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাইরেক্ট কাউরির মুখোমুখি সামনাসামনি প্রশংসা করতে নিষেধ করেছেন, এটা করবেন না। আপনি হাদিস এবং কোরআন থেকে, সহি হাদিস এবং কোরআন থেকে বক্তব্য দেন, ইনশাল্লাহ সম্মান মহান রব্বুল আলামিন আপনার বাড়িয়ে দেবেন। প্রিয় দর্শক, কোরআন মাজিদ হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ এবং ইসলাম হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্ম। ইসলামের সৌন্দর্য দেখে অনেক গায়ের মুসলিম ইসলাম ধর্ম গ্রহণ করেছে হুড়হুড় করে, আলহামদুলিল্লাহ। কিন্তু কিছু ধর্ম ব্যবসায়ী হুজুরের কারণে, তাদের কিস্সা কাহিনী উল্টাপাল্টা কথার কারণে গায়ের মুসলিমরা, অন্য ধর্মের মানুষরা আমাদেরকে দেখে হাসে, এমনকি নাস্তিকরাও কথা বলার সুযোগ পায়। তাই যখনই কোনো আলেম ওলামার কাছ থেকে কথাবার্তা শুনবেন, তাদের কাছ থেকে সঠিক হাদিস কোরআনের কথা শ্রবণ করিবেন। ফালতু কিস্সা কাহিনী যদি কেউ কথা বলে, তাহলে সেই সব বক্তাদেরকে বর্জন করবেন, বয়কট করবেন। আজকের ভিডিওটি আপনাকে কেমন লাগলো এবং কি শিক্ষা অর্জন করলেন কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন এবং আমাদের এই সমাজকে কুসংস্কার মুক্ত এবং ধর্ম ব্যবসায় মুক্ত সমাজ গড়ে তুলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।